বছর আগের নারায়ণগঞ্জ শহরটাকে চিন্তা করি, অথবা 40 বছর আগের শহরটাকে আমরা যদি চিন্তা করে দেখি, সবুজে ঘেরা ছিল এই শহর, আশেপাশে সবুজে ভরপুর ছিল। কিন্তু দেখতে দেখতে চোখের সামনে ইট পাথরের নগরে পরিণত হয়েছে এই শহর এবং বন্দরের কিছু অংশ। আমরা এইটা আসলে কখনোই আশা করিনি। এবং পাশাপাশি যদি দেখেন যে এই শীতলক্ষা নদী মৃত একটা নদীতে পরিণত হয়েছে। আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পৃথিবীর যে উত্তাপ বাড়ছে সেটা কিভাবে টের পাব, আমরা কিভাবে টের পাই? খেয়াল করে দেখবেন, আমরা নারায়ণগঞ্জ শহরে থাকি বা ঢাকা শহরে যারা থাকি, আমাদের কিন্তু এটা কিন্তু ডিসেম্বর মাস, প্রচন্ড ঠান্ডা থাকার কথা। আমরা কিন্তু টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। তার মানে আপনি যদি গ্রামে যান, এখান থেকে যদি 100 কিলোমিটার, যেই দিকে 100 কিলোমিটার যান, আপনাকে সন্ধ্যার পরে আপনাকে গরম কাপড় পরে থাকতে হবে অথবা ল্যাপ নিয়ে শুতে হবে। আমাদের অবস্থাটা আসলে এই যে গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে? এই যে প্রাকৃতিক দুর্যোগ বলেন, গত সিজনে আপনারা দেখেছেন যে গত মাস পর্যন্ত বৃষ্টি হয়েছে, 25 দিন আগেও বৃষ্টি হয়েছে। এই যে চেঞ্জ, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে এটা একটা অশনি সংকেত, বিপদ সংকেত। এইটা থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাকে কেয়ার করতে হবে, এটাকে কমাতে হবে, এটাকে নিচে নামিয়ে আনতে হবে। এটা আপনার কোনোভাবেই আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তাদের জন্য যদি নগর, এই দেশ, এই পৃথিবী যদি তাদের বাসযোগ্য করে রেখে যেতে চাই, আমাদেরকে এই গ্রিন প্রজেক্টের সবুজায়ন ছাড়া আর এটার ছাড়া কোনোভাবেই আসলে আপনারা এই পৃথিবীকে এগিয়ে নিতে পারবেন না। আমরা খেয়াল করে দেখি যে মানুষ আসলে দিনে দিনে আপনার সবাই আসলে ওই মেশিনের মতো হয়ে যাচ্ছে, শহরের মানুষগুলো। আমরা শুধু বাস্তবটা দেখছি, আমরা ভবিষ্যৎটা দেখছি না। আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যৎ। আজকে যারা এই যে আমরা যদি শুরু করি, ধরেন এখান থেকেই যদি শুরু করি, এই শুরুটা ধীরে 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 বড় হবে ইনশাআল্লাহ। এই চেষ্টাটা একদিন বড় একটা সাকসেস হয়ে দাঁড়াবে। আমরা এদের উদ্যোগকে স্বাগত জানাই। আজকে যারা তারা প্রোগ্রাম করেছে, তারা ভর্তুকি দিয়ে গাছ কিনে, একটা গাছ কত টাকা দিয়ে কিনেছে আমি জানি না, কিন্তু একটা গাছ 5 টাকা মূল্যে বিক্রি করছে। এটা আসলে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। এই যে 5 টাকায় একটা গাছ, আপনি 5 টাকা পেয়ে 20 টাকার গাছ, 200 টাকার গাছ, 300 টাকার গাছ আপনি 5 টাকায় পেয়ে উৎসাহিত হয়ে যদি এটাকে আপনি আপনার স্নেহ আদর ভালোবাসা এটাকে লালন করেন, আসলে আপনি কাকে লালন করলেন? আপনি পরিবেশকে লালন করলেন। আপনি এই নগরকে পালন করছেন, নগরকে সহযোগিতা করছেন, আপনি দেশকে সহযোগিতা করছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সহযোগিতা করছেন, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করছেন। তো আমরা আপনাদেরকে বলবো, বৃক্ষপ্রেমী হন, সবুজ প্রেমী হন, নদী দূষণ বাঁচান। এই নদী ইনশাআল্লাহ আশা করি আবারও ফিরে আসবে। আমরা বেঁচে থাকতে দেখে যেতে চাই এর কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য শীতলক্ষা
হবে বিনোদনের একটা কেন্দ্র। আমরা ছোটবেলা দুপুরে খাওয়ার পরে আমাদের একটা ছোট্ট সময় ছিল যে আমাদেরকে অবশ্যই ঘুমাতে হবে। আমরা স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা 1 ঘন্টার একটা ন্যাপ নিতেই হতো, এটা পারিবারিক আইন ছিল। এরপরে ঘুম থেকে উঠে আমরা মাঠে যেতাম, নদীর পার যেতাম, হাঁটতে, খেলতে, ঘুরতে। নদীর পার ঘেঁষে আমরা পুরা নদীতে একটা লম্বা হাঁটা দিতাম। আর নদীর হাওয়া এবং নদীর পানি আমরা দেখতাম স্বচ্ছ টলটল করছে সেই পানি। আজকে সেই পানি কোথায়? আজকে ওর সামনে যাওয়া যায় না দুর্গন্ধে। তো আমরা আশা করি ইনশাল্লাহ ওই পরিবেশ হবে যে আবার সেই নদীর পাড়ে মানুষজন যে বসে থাকতে পারবে ঘন্টার পর ঘন্টা, ভালো লাগার সময় কাটাবে, নদী কেন্দ্রিক গড়ে উঠবে একটা বিনোদন। আর শহর হবে সবুজায়নে ভরপুর থাকবে এই শহর। শ্বাস নিব ইনশাল্লাহ। আমরা ওরকম একটা স্বপ্ন দেখি এবং আমরা সেই স্বপ্নের জন্যই আশা করি এই ধরনের প্রোগ্রামগুলি হতে থাকবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি না, ইনশাল্লাহ আবার দেখা হবে।